ছেলের একদিকে পরীক্ষা চলছিল আর একদিকে আমরা সবাই অসুস্থ ছিলাম। এই যে কন্টিনিউ কথা বলছি তো গলাটা খুসখুস করে কাশি হচ্ছে, এইভাবেই হতে থাকে। তা অল্প তেল দিয়ে করতে চাইলে এইরকম ভাবে করাটাই ঠিক আছে। আজকে টিফিনে একটু পকোড়া বানাবো বলে ঠিক করেছি। এই যে একটু বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি, একটু বেসন, হলুদ আর লবণ দিয়ে এটাকে ফেটিয়ে একটু পকোড়া বানাবো। নিজেরাও খাবো আর ছেলেকেও হালকা একটু টিফিনে দিয়ে দেবো। অল্প তেল দিয়েই বানাবো, যেহেতু স্কুলে টিফিন খাবে তো। চলো তাহলে আস্তে আস্তে রেডি করে দিই। তাওয়া বসিয়ে দিয়েছিলাম, অল্প অল্প তেল দিয়ে ভাজবো। এবার তেলটা দিয়ে দিই। এই দেখো, পকোড়া বানাবো যে বলেছিলাম, তার জন্য কিন্তু বেসন দিয়ে হলুদ লবণ দিয়ে ফেটিয়ে রেডি করে নিয়েছি। চলো তাহলে আস্তে আস্তে এবারে এগুলো ভেজে ফেলি। তেলটা গরম হয়ে গেছে, এইভাবে পুরোটা এবারে অল্প অল্প করে পকোড়াগুলো দিতে থাকি। অল্প তেল দিয়ে করতে চাইলে এইরকম ভাবে করাটাই ঠিক আছে। কারণ যেহেতু ছেলেকে স্কুলে দেব, একদম বেশি ডুবো তেলে না দেওয়াটাই ঠিক। আর তোমরা তো জানো আমাদের যা রান্না হয় মেয়েই খায়, ওকেও অল্প তেল দিয়ে যেহেতু খাওয়াবো, এইভাবে করতে হবে। চলো তাহলে আস্তে আস্তে সবগুলো দিয়ে ফেলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ তেল কিন্তু প্রত্যেকটা তলাতেই আছে, মানে অল্প তেল দিয়েছি বলে যেটা ভাজা হবে না ঠিক মতো তা কিন্তু নয়। চলো আস্তে আস্তে ভাজা হোক। আর ছেলেও একদিকে পড়ে যাচ্ছে, পরীক্ষা চলছে যেহেতু, আমারও রান্না বান্না কমপ্লিট। চলো একবার ছেলেকে একটু দেখে আসি ও কি করছে। কি হচ্ছে তো? হ্যাঁ। কোনো চিন্তা? না। সর্দি হয়ে গেছে, নাকে নাকে কথা। বাবা এগুলো কি ভূত আঁকা হয়েছে নাকি? হ্যাঁ ভূত, তোমাকে ধরাবো। বাবা এই তো কত ভূত, আবার এই যে ভূত। বাবা ভূত আনে কেন রে? ভূত আনে কেন রে? ভয় লাগে তো। নো টেনশন, নো চিন্তা তো? হ্যাঁ একদম ডান। চলো তাহলে যদি কমপ্লিট হয়ে যায় আস্তে আস্তে বই গুছিয়ে স্নানের দিকে যাও। ঠিক আছে, কমপ্লিট। সর্দি প্রচুর দেখি না, গা তো গরম নেই, চোখগুলো একদম হয়েছে। চলো, ওই এই ওয়েদারে সবারই হচ্ছে। গিজারে লাইন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আসো বইটাই গুছিয়ে স্নানের জন্য। ঠিক আছে, এই দেখো ওই যে পকোড়াগুলো বানাবো বলেছিলাম, এক পিঠ হয়ে গেছে।
এই জন্য উল্টে দিয়েছি। আবার একটু ওপর থেকে তেল দিয়ে দেব। এইভাবে দিলে কিন্তু সুন্দর অল্প তেলে ভাজা ভাজা হয়ে যায়, খেতেও বেশ সুন্দর হয় আর এমনিতে শরীরের পক্ষেও ভালো। এই না, কিরে কি পড়লো, ভাঙলো নাকি? জিওমেট্রি কি একদম তাড়াতাড়ি খাতাতে উঠবে বলে রেডি হয়ে যাচ্ছে? বলছে আর আমি বাড়িতে থাকছি না, চটপট আমাকে স্কুলে নিয়ে যাও, আমি খাতাতে উঠবো। ইয়ার কি করছি, আজকে পরীক্ষা আছে তো সেই জন্য জিওমেট্রির বক্স পড়ে যাচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ যেহেতু স্কুল যাওয়ার একটা তাড়া থাকে, ওর টিফিন রেডি করা, ওকে খেতে দেওয়া, এইসব করতে হবে। ও বেরিয়ে যাওয়ার পরে তোমাদের সামনে আসছি। অনেকদিন পরেই তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। ছেলের পরীক্ষা চলছিল আর একদিকে আমাদের মানে বাড়ির সবাই প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। এখনো বুঝতে পারছো গলাটা ঠিকঠাক হয়নি। এই যে মেয়ের নাকে একটু একটু সর্দি আছে, তো কিছুদিন আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ের সর্দি হচ্ছে, গলা খুসখুস করছে। ছেলে মেয়ের হতে হতে আমারও শুরু হয়ে গেছে। এখন প্রায় শোনা যাচ্ছে একজনের বাড়িতে হলে সবারই হয়ে যাচ্ছে। যেহেতু ঠান্ডা একদম ঠিকঠাকভাবে পড়ছে না, সেই কারণে এই সমস্যাটা হচ্ছে। আর যেহেতু আমাকেও সকাল থেকে রান্না বান্না করতে হয় ছেলের জন্য, যেহেতু ট্যাঙ্কিতে জল থাকে মানে খুব ঠান্ডাই হয়ে যায়। এই সকাল থেকে জল ঘেটে ঘেটে এইরকম অবস্থা। মানে ভিডিও অনেকই করা আছে, 1 নম্বর অরিজিনাল ভয়েসও দিতে পারছি না, আর ভয়েস ওভারও দিতে পারছি না, কারণ কিছুক্ষণ কথা বলার পরেই কিন্তু গলা খুসখুস করে এত কাশি হয়ে যেত, মানে কেসে কেসে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি সুস্থ আছি, কন্টিনিউ কথা বলতে পারবো না। তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে, আমার পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের আমার এই চ্যানেলে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে, মেয়েও কিছুক্ষণ আগে উঠে গেছে, ওকেও একটু হালকা খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, নিজেও একটু চা খেয়ে নিয়েছি। গলাটা খুসখুসের জন্য একটু আদা ফুটিয়েই চা বানিয়েছিলাম। ঠিক মতো এখনো গলাটা হচ্ছে না, এই যে কথা বলছি তো গলার মধ্যে একটা যেন ফুসফুস ফুসফুস ভাব হচ্ছে। তো প্রতিদিন যা কাজ করি বা কিভাবে দিনটা কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমার এটা ডেইলি ব্লগ চ্যানেল। আর টুকটাক স্পেশাল কিছু রান্না বান্না বানালে বা কোথাও ঘুরতে গেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দিতে। কিছু জন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের বাড়িতে লোক সংখ্যা কজন। এই যে কন্টিনিউ কথা বলছি তো গলাটা খুসখুস করে কাশি হচ্ছে, এইভাবেই হতে থাকে। তা আজকে একটু একটু কেটে কেটেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো বুঝতেই পারছো যে কিভাবে গলার অবস্থাটা, কষ্ট হচ্ছে। তাও অনেকদিন যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্যই আজকে এলাম। হ্যাঁ, কিছু জন খুব প্রশ্ন করেছে তোমাদের বাড়ির লোক সংখ্যা কজন। যেহেতু আমি ভিডিওতে সবসময় আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, আমাকে নিয়ে ভিডিও শেয়ার করি, সেই জন্যই। তো হ্যাঁ, আমাদের বাড়ির লোক সংখ্যা এই 4 জন। আগে একসময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো তাদের সঙ্গে আমাদের সেরকম কোনো মানে সেরকম নয়, টোটালি কোনো আমাদের কোনো যোগাযোগ নেই, সেটা ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি আর কাউকে দেখাতে পারি না। আমাদের বাড়িতে 4 জন এই লোক সংখ্যা। আর এক সময় হয়তো কোনো ভিডিওতে বলেছি যে তোমাদের দাদা ভাই বাড়ির ছোট ছেলে, তো সেই কারণে কেউ প্রশ্ন করেছে যে তাহলে আমি আর কাউকে দেখাচ্ছি না কেন, মানে আমার শ্বশুর শাশুড়ি আছে কিনা। সরি, একটু কেসে দিচ্ছি। আস্তে আস্তে চোখ থেকে জল চলে আসছে, গলা খুসখুস করছে, কষ্ট হচ্ছে কথা বলতে, তাও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে যে তোমাদের দাদা ভাইয়ের কয় ভাই বোন। তো তোমাদের দাদা ভাই আর আমার দিদি মানে আমাদের ননদ আর তোমাদের দাদা ভাইয়ের দাদা, এই 3 জন ভাই বোন। আমরা যেহেতু আলাদা বাড়ি করে চলে এসেছি,
এক সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সব কিছুই সবাই একসঙ্গে, কিন্তু যে কোনো কারণেই আমি কোনো কিছু বলতে পারবো না, যেহেতু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সব কিছুই যে শেয়ার করতে পারবো বা শেয়ার করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেই কারণেই কিন্তু আমি অতীতের কোনো সম্বন্ধে কোনো কথা বলছি না বা বলতে পারবো না বা বলবোও না কোনোদিন। তো সেই কারণেই মোটামুটি তোমরা তো ভিডিওতে দেখো আমার ননদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তো এই পর্যন্তই। আরেকটা প্রশ্ন এসছে, তোমাদের দাদাভাই কি করে? আমি শর্টসেও শেয়ার করেছি, লংয়েও শেয়ার করেছি। তোমাদের দাদাভাই প্রথমত সরকারি কর্মচারী রাজ্য সরকারের, আর দ্বিতীয়ত পুলিশ ডিপার্টমেন্টে আছে। তো অনেকেই প্রশ্ন করতে পারো আবার হয়তো বা বুঝতে নাও পারো যে কোন থানা। আমাদের মানে কোনো থানাতে পোস্টিং নয়। তো সবাই হয়তো জানো যে পুলিশ মানে হয়তো থানাতে পোস্টিং থাকে, যেটা আমিও একসময় জানতাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থেকে থেকে সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে জেনে গেছি। তো তোমাদের দাদাভাই জিআরপি মানে রেলে পোস্টিং আছে, কোনো মানে স্থানীয় কোনো থানাতে নয়। তো কোথায় পোস্টিং কী ব্যাপার সেগুলো তো আমি বলতে পারবো না, এটুকুই জানো যে মোটামুটি জিআরপি রেলে পোস্টিং আছে। আর একটা প্রশ্ন করেছিলে দাদাভাই মানে কতদিন ছাড়া বাড়ি আসে, সেটাও আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ ডিপার্টমেন্টে কিভাবে ওদের বাড়ি আসার সিস্টেম সেটা যারা এই ডিপার্টমেন্টে আছে তারাই বুঝতে পারবে। আর সব কিছু তো আর মানে সবার সঙ্গে শেয়ার করা যায় না। ধরো 2-1 দিন ছাড়া আসলে সেটাও আবার হয়ে যাবে, যাতে 2-1 দিন ছাড়া যদি বাড়ি আসে ডিউটি কেমন হয়। যদি বলি যে মাসে বাড়ি আসে, তখন বলে তাহলে কি প্রত্যেক মাসে বাড়ি আসতে পারে? সেই জন্য এই ব্যাপারগুলো যতটা শেয়ার করা সম্ভব শেয়ার করছি, যতটা শেয়ার করা সম্ভব না সেগুলো আর বলতে পারছি না। তো চলো, যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল, প্রতিদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বা করব। তো অনেকদিন পরেই যেহেতু এলাম, তো কিছু প্রথমে কমেন্টের উত্তর দিয়ে দিলাম, এরপরে কাজকর্ম শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের পরপর ভিডিওগুলো দেখতে ভালোই লাগবে। সবকিছুই ভিডিও করা আছে, কিন্তু এতটাই শরীর খারাপের জন্য মানে চলার মতো ক্ষমতা ছিল, চলার মতো ক্ষমতা ছিল, উঠে কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু গলা খুসখুস করে কেসে কেসেই একদম পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর মেয়েরও শরীরটা ভালো ছিল না, সবসময় ঘ্যান ঘ্যান করার জন্য ও কিন্তু আমার কোলেই ঘুরতো। তো চলো আস্তে আস্তে সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি খুব বেশি অসুস্থ না হলে বা খুব অসুবিধা না হলে কিন্তু ভিডিও মানে দেওয়া বন্ধ করি না। তো চলো, এই পর্যন্ত আমার যে সমস্যাগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর তোমাদের কিছু কমেন্টের অ্যান্সারও দিয়ে দিলাম। আবারও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর মানে জানার ইচ্ছা থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের সঙ্গে উত্তর শেয়ার করে দেবো। যেহেতু তোমরা আমার বন্ধু, আমার সম্বন্ধে তোমাদের তো জানতে অবশ্যই ইচ্ছা হবে, তাই না? চলো, আমি কিন্তু কোনো খারাপ মাইন্ডে নিইনি। আর তোমাদেরকে যে অ্যান্সারগুলো দিয়েছি আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন করতেই পারো, আমি কিন্তু সময় করে উত্তর দিয়ে দেবো। হয়তো সেই মুহূর্তে নাও দিতে পারলে পরে কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো। চলো তাহলে আস্তে আস্তে কি কাজ করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির যা কিছু বাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। টিফিনও খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ও একদিকে খেলতে থাকে আর আমি বাড়ির বাকি কাজকর্মগুলো করতে থাকি। এইভাবে প্রতিদিনই চলে, আজও তার ব্যতিক্রম হয়নি। সব কিছুই কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এবারে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি যে ঠাকুরটা সেট করব বলেছিলাম সেটা কিন্তু কিছুদিন আগেই সেট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো ফাইনালি আমার ঠাকুরের লুকটা। স্নান করে যখন পুজো করা কমপ্লিট হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে এলো যে তোমাদের সঙ্গে তো এই ভিডিওটা অনেক দিন হলো শেয়ার করা হয়নি। প্রায় সপ্তাহখানিকের বেশি হয়ে গেল আমি কিন্তু ঠাকুরটা এখানে সেট করে পরিষ্কার করে কিন্তু পুজো করা আরম্ভও করে দিয়েছি। কোথায় থেকে যে দিন চলে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, কাজের কাজ কিছু অনেক সময় মনেই থাকে না। তো যাই হোক, দেরি হলেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই আমি মন থেকে শান্তি পেলাম। বাড়ির যা কিছু কাজকর্ম যখন কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজোও করা হয়ে গেছে, বুঝতেই পারছো এবারে কিন্তু আমরা খেতে বসে যাব। ঠাকুরগুলো সম্বন্ধে আগে একটু বলে দিই। তো দেখো, যা কিছু ঠাকুর আগের সিংহাসনে ছিল আর শ্বশুরমশাইও যে ঠাকুরগুলো দিয়েছিলেন
সেগুলো কিন্তু টোটাল পরিষ্কার করে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরটা যে বাক্সের মধ্যে ছিল সেই বাক্সের মধ্যে আমি কিন্তু ঠাকুরের যা যাবতীয় কিছু জিনিস লাগে সেইগুলো ওর মধ্যে রেখে দিয়েছি। যেমন একটু চিড়ে বাতাসা, নকুলদানা, আতপ চাল, মানে যা কিছু লাগে আর কি, সেগুলো ওই বক্সের মধ্যে আছে। আর প্রতিদিন যেগুলো চট করে আমরা হাতের কাছে পেলে সুবিধা হয় সেটা এর উপরে রেখে দিয়েছি। যেমন শাক ঝাঁজ, ঘন্টা, তেলের বোতল আর ওই যে ধূপের প্যাকেট। আর একটু পুজো দিয়ে দিয়েছিলাম, এই যে দেখো ওই একটু নকুলদানার বাতাসা আর এই যে জল দিয়ে। তো এরপরে মোটামুটি সিঁড়ি থেকে নামার সময় তোমাদেরকে দেখিয়ে দিই সিঁড়ির লুকটা। যদিও আমি এটা দিনের বেলা শেয়ার করছি, আর নামার সময় যখন এই সিঁড়ির কাছটায় আসছি, যখন এই স্নেক প্ল্যান্টের টবগুলো দিয়ে সিঁড়িটা ডেকোরেশন করা হয়েছে টুকটাক, তো তখন মনে হচ্ছে কেন আমার মাথার মধ্যে আগে আসেনি ঠাকুরটা ওপরে তোলার কথা। তো ফাইনালি তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি সিঁড়িতে লাইট লাগানোর পরে কেমন দেখতে লাগছে। যদিও এটা দিনের বেলাতেই শেয়ার করছি, অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একদিন রাত্রিবেলা শেয়ার করে দেব, তবে দিনের বেলাটা আগে দেখে নাও। তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব, আবার ছেলে চলে আসবে, পরীক্ষা যেহেতু চলছে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।